আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাস্তায় ফুটপাতে পাওয়া সস্তা পাওয়ার ব্যাংক। এই সস্তা পাওয়ার ব্যাংক আমরা রাস্তায় ফুটপাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিক্রি করতে দেখি। তো এই ফুটপাতে পাওয়া পাওয়ার ব্যাংকগুলো আসলে কতটা কাজের, এটার ভালো এবং খারাপ দিক, এবং এ দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, এবং এটা আমাদের আসলে কেনা ঠিক হবে কিনা বা কতটুকু যৌক্তিক হবে, সেটাই আমরা আজকে জানব। তো বন্ধুরা, আজকে আমরা এই পাওয়ার ব্যাংক সম্পর্কে জানব। এর আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং সর্বশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা এই পাওয়ার ব্যাংকটি সম্পর্কে জানবো। আমরা এটিকে খুলে নিই। এর প্যাকেজে আছে একটি পাওয়ার ব্যাংক এবং সাথে আছে আরেকটি মাইক্রো ইউএসবি কেবল। মাইক্রো ইউএসবি সাপোর্টেড ডিভাইসগুলো চার্জ করার জন্য এই কেবলটি দেওয়া হয়েছে। এই কেবলটি খুবই সামান্য এবং ছোট একটি কেবল দেওয়া হয়েছে। তো আমরা কেবলটা পরে দেখব। আমরা প্রথমেই এর আউটলুক বা ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড বা সম্পূর্ণ বিল্ড কোয়ালিটি নিয়ে আগে আমরা কথা বলবো। তো এই পাওয়ার ব্যাংকটি ভিভো ব্র্যান্ডিং নামে বাজারে এসেছে। আসলে আমার জানা মতে ভিভো কোনো পাওয়ার ব্যাংক ওরা প্রোডাকশন করেছে কিনা আমার জানা নেই। তো এই পাওয়ার ব্যাংকটি ভিভো নামে আসলেও মনে হচ্ছে যে পাওয়ার ব্যাংকটি ভালোই হবে। দেখে বোঝা যাচ্ছে যে পাওয়ার ব্যাংকের যে আপার কেসটি, অর্থাৎ যে উপরের যে কেসটি বেশ শক্ত এবং মজবুত প্লাস্টিক কোয়ালিটি দিয়ে তৈরি হয়েছে। প্লাস্টিক বিল্ড হওয়ায় এর উপর খসখসে বা রাফ কোনো এজ নেই। এটি খুবই মসৃণ। পাওয়ার ব্যাংকটি দেখতে বাইরে থেকে খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। পাওয়ার ব্যাংকটি দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু আসলে এর কার্যকারিতা বা ক্ষমতাটা কেমন সেটাই আমরা জানব। আসলে একটি পাওয়ার ব্যাংকের শুধু আউটলুক ভালো হলেই চলবে না। আউটলুকের সাথে আমাদের মূল যে ফাংশন, অর্থাৎ পাওয়ার ব্যাংকের যে মূল কাজ, একটি ফোন চার্জ দেয়া বা বিভিন্ন ডিভাইস চার্জ করার ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংকের পাওয়ার কতটুকু, সেটাই হচ্ছে মূল বিষয়। পাওয়ার ব্যাংকের আউটলুকটা কোনো ফ্যাক্টর নয়। তো আমরা প্রথমেই আউটলুক নিয়ে কথা বলবো। উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিভো ব্র্যান্ডিং করা আছে এবং তার উপরেই এরকম একটি ব্ল্যাক আলাদা একটি প্লাস্টিক লাগানো আছে এবং তার সাথে একটি সুইচ দেওয়া আছে। এই সুইচটি দিয়েই সম্ভবত এটিকে পাওয়ার অন বা অফ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই সুইচের সাথে যে কালো অংশটি দেখতে পাচ্ছি, এটি আমরা ডিসপ্লের মতো দেখা যাবে। আমরা যদি সুইচটিকে প্রেস করি, তাহলে আমরা দেখব এখানে ডিসপ্লের মতো দেখা যাচ্ছে। বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুইচটিতে প্রেস করার সাথে সাথেই এখানে পাওয়ার ব্যাংকের ব্যাটারি লেভেল ইন্ডিকেট করছে যে এখানে আপনার ফুল চার্জ বা 100% চার্জ আছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ এই পাওয়ার ব্যাংকের উপরে যে ডিসপ্লের সিস্টেমটা সেটা খুব বেশি ভালো নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25, 50, 75 এবং 100 এই 4টি পার্সেন্টেজে এটিকে ইন্ডিকেট করছে। আমরা এর সাইডের প্যানেলে যদি দেখি, এখানে দুটি ইউএসবি আউটপুট দেওয়া আছে। তো এই দুটি ইউএসবি আউটপুট দিয়ে মূলত এই ডিভাইসটি ব্যবহার করার জন্য, এবং এর আরেক প্রান্তে আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং তারই নিচে আছে একটি এলইডি 5mm এলইডি। এই মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে হয়। আমি এর আগে এই পাওয়ার ব্যাংকটিকে ফুল চার্জ করে নিয়েছিলাম। এই পাওয়ার ব্যাংকটি ফুল চার্জ হতে সময় নিয়েছিল 30 থেকে 35 মিনিটের মতো। তো তখনই আমার সন্দেহ হয়েছিল যে আসলে এই পাওয়ার ব্যাংকটি যদি 30 থেকে 35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, সেক্ষেত্রে এর ব্যাটারিটাই বা কেমন, বা এর ক্ষমতাটা কেমন হবে। তো সেজন্য আমি এই ভিডিওতে আপনাদের এটিকে খুলে দেখাবো এবং এর বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এর যে ব্যাক সাইড আছে, ব্যাক সাইডে
যে পাওয়ার ব্যাংক লেখা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপাসিটি লেখা আছে 20,000 mAh, অর্থাৎ 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক অবশ্যই অনেক ভালো ব্যাকআপ দেওয়ার জন্য তৈরি হয়েছে। তো এই 20,000 mAh-এর পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে আমার কাছে পাওয়ার ব্যাংকটি খুবই হালকা মনে হচ্ছে। 20,000 mAh-এর একটি পাওয়ার ব্যাংক অবশ্যই এত কম ওজনের হওয়া উচিত নয়। 20,000 mAh-এর পাওয়ার ব্যাংক কিন্তু অবশ্যই ফুটপাতে 100 টাকা বা 200 টাকায় আপনাকে দিবে না। একটি 20,000 mAh-এর পাওয়ার ব্যাংক যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে মিনিমাম আপনার 2 থেকে 2,500 টাকা প্রয়োজন হবে। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট 5 ভোল্ট ডিসি দিতে হবে, ম্যাক্সিমাম 1.5 এম্পিয়ার কারেন্ট ইনপুট করতে হবে এবং আউটপুট হিসেবে এখানে দুটি যে ইউএসবি পোর্ট দেওয়া আছে সেটির মধ্যে একটিতে 5 ভোল্ট 1 এম্পিয়ার এবং অপরটিতে 5 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট দিচ্ছে। এতে 5 ভোল্ট 1 এম্পিয়ার এবং 2 এম্পিয়ার দিচ্ছে, অবশ্যই আশা করা যায় যে এখানে ফাস্ট চার্জ সুবিধা থাকার কথা। তো আমরা যখন খুললেই দেখতে পাবো যে আসলে এর ভিতরের গঠন প্রণালীটা কেমন। তো আমরা প্রথমেই এটিকে অন করে আমি আমার এই ছোট্ট বাটন ফোনটি চার্জ করার চেষ্টা করব, দেখি আসলে এটি চার্জ হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ দিতেই এটি চার্জ হচ্ছে, অর্থাৎ এ ধরনের ছোট্ট বাটন ফোন চার্জ হচ্ছে। বা আরও অন্যান্য ফোন যদি আমরা চার্জ দেই সেক্ষেত্রে অবশ্যই এটি চার্জ হবে। আসলে কথাটা হচ্ছে যে এখানে আমরা এই ছোট্ট বাটন ফোন চার্জ দিলাম, কিন্তু আমরা তো এখন সবাই স্মার্টফোন ব্যবহার করি। তো স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমরা বাইরে সময় স্পেন্ড করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটি পাওয়ার ব্যাংক আমাদের সাথে থাকলে অবশ্যই ভালো হয়। কিন্তু সেই পাওয়ার ব্যাংক যদি ভালো না হয় আপনি কীভাবে ব্যবহার করবেন? সেই পাওয়ার ব্যাংকের যদি আপনার ব্যাটারি ম্যানেজমেন্ট ভালো না থাকে তাহলে আপনি অবশ্যই লং টাইম ব্যাকআপ পাবেন না বা আপনার ফোনটি ফুল চার্জ করবেই না। আমি এর আগে এই পাওয়ার ব্যাংক দিয়ে আমার এই বাটন ফোনটি চার্জ করেছিলাম। পাওয়ার ব্যাংকটির ফুল চার্জ থাকা অবস্থায় আমি বাটন ফোনটি চার্জ করেছিলাম, আমার বাটন ফোনটি অর্ধেক চার্জও হয়নি। তো সেজন্য আমরা আর দেরি করব না, এখন আমরা এই পাওয়ার ব্যাংকটিকে ডিসঅ্যাসেম্বল করে নিব। বন্ধুরা চলুন আমরা ডিসঅ্যাসেম্বল করার জন্য কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। তো ডিসঅ্যাসেম্বল করার জন্য দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার স্ক্রু দেয়া নেই। তো স্ক্রু যেহেতু দেয়া নেই, অবশ্যই আমরা জানি যে সকল প্লাস্টিক ডিভাইসে স্ক্রু দেয়া থাকে না, সেই সকল ডিভাইসগুলোতে অবশ্যই প্লাস্টিক লকের মাধ্যমে এটিকে লক করা থাকে বা আটকানো থাকে। তো আমরা প্লাস্টিক লকটি খোলার চেষ্টা করব। আমরা এদিক থেকে চেষ্টা করব, পিছনের দিক থেকে। একটু চাপ দিতেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু চাপ দিতেই এটি খুলে যাচ্ছে, অর্থাৎ প্লাস্টিক লকটিও হয়তোবা খুব বেশি ভালো নয়। তবে উপরের অংশ দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই পাওয়ার ব্যাংকটির আসলে ভালো না মন্দ। তো আমরা ভিতরের অংশে গিয়েই দেখব যে পাওয়ার ব্যাংকটি আসলে কেমন বা এতে কী ধরনের সার্কিট ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু লেখা ছিল যে 5 ভোল্ট 2 এম্পিয়ার, অর্থাৎ ফাস্ট চার্জ সাপোর্টেড, এটা বোঝা যায়। আমরা এটিকে খুলে নিচ্ছি। বন্ধুরা এই হলো পাওয়ার ব্যাংকের গঠন। পিছনের কেসটি খুলতেই দেখা যাচ্ছে যে এখানে ভিতরে আর কিছুই নেই এবং মূল যে পাওয়ার ব্যাংকটি, অর্থাৎ পাওয়ার ব্যাংকের যে প্রধান যে জিনিসগুলো সেগুলোই এখানে লাগানো আছে ফ্রন্ট সাইডের কেসে। তো এটি খুলে আমি খুবই আশ্চর্য হচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি শুধুমাত্র মোবাইলের পুরনো একটি ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। তো এই পুরনো ব্যাটারিটা এখানে লেখা আছে 2500 mAh, অর্থাৎ 2500 mAh-এর একটি ব্যাটারি লাগানো আছে। তো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই 2500 mAh-এর ব্যাটারি না হয় ঠিক মানলাম যে 200 টাকার পাওয়ার ব্যাংকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, কিন্তু ভাই এটা কি? এখানে যে দেখেন তারটা ব্যবহার করেছে সেটি একেবারেই ছিঁড়ে গেছে এবং সম্ভবত ফেটেও গিয়েছে বা পুড়ে গিয়েছে। এবং এখানে আমরা ব্যাটারির নিচে যে অংশটি দেখতে পাচ্ছি এটি মনে হচ্ছে একটি কাচের টুকরো। আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে এই পাওয়ার ব্যাংকটি যেহেতু 20,000 mAh তখন হালকা মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে এটি বেশ ভারী করার জন্য এই কাচের টুকরোটি ব্যবহার করা হয়েছে। এই কাচের টুকরোটি ব্যবহার করা হয়েছে ভারী করার জন্য। মানুষ যদি আপনার এই পাওয়ার ব্যাংকটি ভারী মনে না করে তাহলে কিন্তু কেউ কিনবে না। তো যারা ম্যানুফ্যাকচারার বা প্রোডাকশন করেছে তারা এটি এভাবেই করেছে। আমরা ব্যাটারিটি তুলে ফেলবো, ব্যাটারিটি তুলে এর আরও স্পেসিফিকেশন জানার চেষ্টা করব।
ব্যাটারিটি বোথ সাইড ফোম টেপ দিয়ে এখানে লাগানো আছে। তো এই ব্যাটারি সম্পর্কে আমরা যদি দেখি যে উপরে লেখা ছিল 2500 mAh অর্থাৎ 2500 mAh। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি উইনম্যাক্স মোবাইল ফোনের অর্থাৎ বাটন ফোনের কোনো একটা ব্যাটারি হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটির রেটেড ভোল্টেজ আছে 3.7 ভোল্ট এবং 9.25 ওয়াট, চার্জ আপ ভোল্টেজ 4.2। আমরা জানি যে একটি মোবাইল বা এই ধরনের ব্যাটারিগুলোতে সবগুলোতেই 3.7 ভোল্ট থেকে শুরু করে 4.2 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া থাকে। তো এই ব্যাটারির নিচে যে অংশটি আছে সেটি হচ্ছে একটি গ্লাস। এই গ্লাসটি আমরা কি কাজে ব্যবহার করতে পারবো? আসলে এই সস্তা পাওয়ার ব্যাঙ্কগুলোর এই হচ্ছে স্ক্যাম, যে এই সস্তা পাওয়ার ব্যাঙ্কগুলোতে ভারী করার জন্য অনেক সময় শুধুমাত্র এই কাচের যে টুকরাটি সেটি নয়, অনেক সময় দেখা যায় যে লোহার ধাতব পাত ব্যবহার করা হয়, মোটা লোহার শিট ব্যবহার করা হয় শুধুমাত্র এগুলোকে ভারী করে তৈরি করার জন্য। পাওয়ার ব্যাঙ্কটা যদি ভারী না হয়, আপনাদের আমি বারবার বলছি, পাওয়ার ব্যাঙ্কটা যদি ভারী না হয় তাহলে কিন্তু মানুষ কিনবে না। তো আমরা এই গ্লাস টুকরাটিও দেখব না। এখন আমরা এর যে সার্কিট আছে এই সার্কিট অংশটির দিকে লক্ষ্য করব। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি ইউএসবি পোর্ট আউটপুট হিসেবে থাকলেও আমরা পাওয়ার ব্যাঙ্কের যে সার্কিটটি আছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ইউএসবি পোর্ট আউটপুট হিসেবে দেয়া আছে। 3টি ইউএসবি আউটপুট দেয়া থাকলেও এখানে কেসিংয়ে ডিজাইন করা হয়েছে শুধুমাত্র 2টি ইউএসবি পোর্টের। তো এই 2টি ইউএসবি পোর্টের পিছনে একটি বুস্টার মডিউল লাগানো আছে, বুস্টারটি লাগানো আছে। এই বুস্টারটি মূলত আপনার 3.7 ভোল্ট বা 4.2 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট হিসেবে কাজ করে। আমরা অপর পৃষ্ঠে যাব, অপর পাশে যে দেখতে পাচ্ছি এখানে একটি আইসি লাগানো আছে। এই আইসিটির মান বোঝা যাচ্ছে না, সম্ভবত এই আইসি দিয়েই ফুল পাওয়ার ব্যাঙ্কের যে সিস্টেমটা অর্থাৎ ব্যাটারিকে চার্জ করার জন্য বা ডিসচার্জ করার জন্য বা ওভারলোড বা ওভার ডিসচার্জ প্রোটেকশন দেওয়ার জন্য এই আইসিটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা সকলে এই ধরনের তথ্যই জানি। তো পাশে আছে একটি বাটন সুইচ। এই সুইচের সাহায্যে পাওয়ার ব্যাঙ্কে অন অফ করার সিস্টেম থাকে। তো এই সুইচটি অন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 4টি লেভেলে ইন্ডিকেট করছে যে আমাদের যে বাইরে এখানে আমরা পার্সেন্টেজ দেখেছিলাম 25, 70, 25, 50, 75 এবং 100। তো এই 4টি এলইডি দিয়েই আমাদের এই পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি লেভেল ইন্ডিকেট করছিল। তো তার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলইডির একটি ফাংশন রাখা হয়েছে, অর্থাৎ এটি 5mm এলইডি। কিন্তু এই 4টি এলইডি ছিল এসএমডি এলইডি এবং এখানে আছে 5mm এলইডি। এই 5mm এলইডিটি কীভাবে জ্বলে সেটাই আমরা দেখব এখন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার ব্যাঙ্কের যে মেইন সুইচটি অর্থাৎ প্রধান যে সুইচ, এই সুইচটি কিছুক্ষণ চেপে ধরে রাখলেই এই এলইডিটি জ্বলে ওঠে, অর্থাৎ ফ্ল্যাশ এলইডিটি জ্বলে উঠছে। আবার এটি চাপ দিয়ে ধরে রাখলেই ফ্ল্যাশ এলইডিটি বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন এই ব্যাটারির ভোল্টেজ চেক করব যে আসলে এই ব্যাটারিটি কত ভোল্টে আছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারির ভোল্টেজ কিন্তু ঠিকই আছে, কিন্তু এর এমএইচ বা মিলি অ্যাম্প পাওয়ার কত আছে সেটা কিন্তু আমরা জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 4.04 ভোল্ট দেখাচ্ছে। তো একটি পাওয়ার ব্যাঙ্কের জন্য এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে 4.2 ভোল্ট বা 4 ভোল্ট থাকাটা স্বাভাবিক। তো আপনারা দেখতেই পারলেন যে এই 200 টাকা দামের রাস্তায় পাওয়া সস্তা পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কি থাকে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের যাদের ভালো লাগবে আপনারা এটা কিনতে পারেন চাইলে। যদি ঠকতে চান বা আপনাদের কোনো বিশেষ প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো যে এটি কিনবেন না, কারণ এটি কিনলে আপনার কোনোই কাজে আসবে না। আপনি সাধারণ একটি বাটন ফোনই এটা দিয়ে চার্জ করতে পারবেন না। একটি বাটন ফোন চার্জ করতে হলেও ভালো একটি পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন। আর স্মার্টফোন তো অনেক দূরের কথা, স্মার্টফোন চার্জ করতে হলে অবশ্যই ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আপনাদের আজকে দেখালাম যে একটি রাস্তায় পাওয়া সস্তা ফুটপাতে পাওয়া একটি পাওয়ার ব্যাঙ্কে কি থাকে বা এর বিল্ড কোয়ালিটি কেমন বা এর কার্যকারিতাই কেমন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো পরবর্তী আমরা ভিডিওতে এই পাওয়ার ব্যাঙ্কটিকে, এই ব্যাটারিটি বাদ দিয়ে আমরা এখানে বেশ করে
আমরা এটিকে মডিফাই করব এবং আপডেট করব। আপডেট করে দেখব যে আসলে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কতটা ক্ষমতা সম্পন্ন হয় বা সেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমরা কী কী কাজ করতে পারি